হরে কৃষ্ণ, রাধে রাধে, সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আজ আমি বৈশাখ অমাবস্যা নিয়ে কথা বলব। বৈশাখ অমাবস্যা কবে পড়েছে, স্নান দানের সঠিক সময় এবং পিতৃদেবকে প্রসন্ন করার জন্য আপনার কী করা উচিত, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার অনুরোধ করছি। হিন্দু পঞ্জিকা অনুসারে বৈশাখ মাসের অমাবস্যা 16 এপ্রিল বৃহস্পতিবার রাত 7:06 শুরু হবে এবং পরের দিন 17 এপ্রিল অপরাহ্ন 5:25 গিয়ে শেষ হবে। এমনিতে যে অমাবস্যা পড়ে সেগুলো পিতৃতর্পণের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। তবে এই যে বৈশাখ মাসের যে অমাবস্যা, সেটি পৈতৃক পাপের প্রশান্তি, তর্পণ এবং শ্রাদ্ধ অনুষ্ঠানের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ দিন বলে বিবেচনা করা হয়েছে। এই বছর বৈশাখ মাসে তো আপনারা জানেনই 17 এপ্রিল অমাবস্যা পালন করা হবে। তবে হিন্দু ধর্মে যে বৈশাখ মাসের অমাবস্যা, এটি ভীষণ গুরুত্বপূর্ণ, যেহেতু দান, পুণ্যকর্ম, আধ্যাত্মিক সাধনার জন্য এই মাসটি ভীষণই পবিত্র। পৈতৃক পাপমোচন, তর্পণ, শ্রাদ্ধ অনুষ্ঠান এর দিন এই অমাবস্যার দিন স্নান ও দানের শুভ সময় হলো 5:54 থেকে সকাল 10:44 পর্যন্ত। পূর্বপুরুষদের প্রসন্ন করতে এই দিন আপনি গঙ্গায় অবশ্যই স্নান করুন, সেখানে গিয়ে তর্পণ করুন, পিতৃদেবের যে মন্ত্রটি আছে সেটি জপ করুন। সন্ধেবেলায় অশ্বত্থ গাছের নিচে সর্ষের তেলের দীপক জ্বালান এবং দান করার জন্য ছাতু, একটি কলস, ছাতা, জুতো এই সমস্ত কিছু দান করতে পারেন। পিতৃদেবের যে গায়ত্রী মন্ত্র রয়েছে সেটি হলো ওম পিতৃগণায় বিদ্মহে জগদ্ধারিণী ধীমহি তন্ন পিতৃপ্রচোদয়াৎ। পিতৃদেবের যে সাধারণ মন্ত্রটি বলা হয় সেটি হলো ওম সর্ব পিতৃদেবায় নমঃ। আর সাধারণভাবে যে তর্পণ মন্ত্র বলা হয় ওম পিতৃভয় স্বধা নমঃ। শান্তি মন্ত্র হলো ওম শ্রী সর্বপিতৃদেবভ্যো নমো নমঃ। পিতৃদোষ যদি থেকে থাকে তার জন্য মুক্তি পেতে অমাবস্যার দিন পিতৃপুরুষকে স্মরণ করে কর্পূর জ্বালানো যেতে পারে। অশ্বত্থ গাছের নিচে জল অর্পণ করতে পারে। এছাড়া পূর্বপুরুষদের নামে ক্ষুধার্তদের খাওয়ান, গরু, কুকুর, কাকদেরও আপনি খাওয়াতে পারেন। প্রতিদিন সন্ধ্যার সময় দক্ষিণ দিকে মাটির প্রদীপ জ্বালিয়ে ওম পিতৃভ্যো নমঃ মন্ত্রটি জপ করা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাতে আপনার কুণ্ডলিতে পিতৃদোষ থাকলে ধীরে ধীরে সেটি কেটে যাবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।